হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই অনেক ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো যেই দিনে ব্লগটা আজকে শেয়ার করছি, দিনটা ছিল 13ই অক্টোবর। তো 13ই অক্টোবর এখন কিন্তু ভোরবেলা, বাজছে ওই 6টা মতো। চলে এসছি আমরা সবাই মিলে কোয়েম্বাটোর স্টেশনে। তো এত সকাল সকাল কোয়েম্বাটোর স্টেশনে কেন এসছি তোমাদেরকে বলি। তো আমরা যাচ্ছি তিরুপতি বালাজি দর্শন করতে। তাই কোয়েম্বাটোর থেকে এখন আমরা ট্রেনে করে সোজা চলে যাব তিরুপতি। তো কোয়েম্বাটোর থেকে তিরুপতি যেতে যেহেতু খুব বেশি সময় লাগে না, ওই 7-8 ঘন্টা মতো সময় লাগে, তাই আমরা সকালের ট্রেনটাতেই ঠিক করেছিলাম যাব। তো তাই আমরা স্লিপার সিট আর বুক করিনি, আমরা এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট যে ট্রেনগুলো থাকে সেই ট্রেনে করেই যাচ্ছি আজকে তিরুপতি। তো সকাল সকাল তো বেরিয়ে পড়েছি, আর আমাদের পিছনের সিটটাতে রয়েছে মা, আমার ভাই, আর এই সিটে আমি, বাবা, অভিজিৎ সবাই মিলে যাচ্ছি। তো তোমাদেরকে যেমন বললাম যে বৃষ্টি মাথায় করে নিয়ে এখন যাচ্ছি আমরা তিরুপতি। তো ভালোই এক পশলা বৃষ্টি হয়ে গেল, ট্রেনের জানলার কাজগুলো দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, দেখলাম যে সকাল সকাল ট্রেনে ব্রেকফাস্টও বিক্রি হওয়া স্টার্ট হয়ে গেছে, ধোসা, ইডলি, বড়া, সাম্বার। বাট ওই অত সকালবেলায় খুব একটা খেতে ইচ্ছা করলো না, তার জন্য অর্ডার করলাম। সবে আমরা ত্রিপুর স্টেশন ক্রস করলাম, আর এখন একটু ওয়েদারটা ঠিকঠাক হয়েছে, কারণ সকাল থেকে হচ্ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি, তাই আমি সেইভাবে ব্লগ আর বানাতে পারিনি। আর আজকে আমরা মোটামুটি ওই 1:30টার মধ্যে তিরুপতি পৌঁছে যাব, তারপরে তিরুপতি পৌঁছে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করব। তো তোমাদের সাথে কথা বলার পর বেশ খানিকটা সময় আর কোনো ব্লগ বানাইনি। তো সকালবেলার দিকটা তো বেশ একটু ঘুমঘুমো পাচ্ছিল, তারপরে দেখলাম যে জানলার পাশ থেকে এত সুন্দর সুন্দর ভিউ আসছে, তো ভাবলাম আবার ব্লগটা কন্টিনিউ করি। তো যাত্রাপথে খুব সুন্দর সুন্দর কিছু দৃশ্য আমি ক্যাপচার করেছি তোমাদের জন্য, তো সেটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি। তো আশা করব তোমাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে অনেক ভালো লাগবে। তো বেশ অনেকটা সময় এখন পেরিয়েও গেছে, আমরা প্রায় চলে এসেছি তিরুপতি স্টেশনের খুব কাছাকাছি। এরপর আমরা স্টেশনে নেমে যাব। এখন আর কোনো ব্লগ আমি বানাচ্ছি না, একেবারে হোটেলে গিয়ে সবার সঙ্গে দেখা হচ্ছে। তো স্টেশনে পৌঁছে আর কোনো রকম ব্লগ বানাইনি, কারণ প্রচণ্ড গরম লাগছিল ট্রেন থেকে নামার পর। তো সোজা চলে এসেছি এখন আমাদের হোটেলের রুমে। তো হোটেলটা একদমই কাছে ছিল স্টেশনের, তবুও আমরা ওই অটো করে এসেছি, যেহেতু লাগেজ ছিল আর প্রচণ্ড সূর্যের তাপও ছিল, হেঁটে আসা সম্ভব না। তো যাই হোক, আমরা 2 দিন থাকবো তিরুপতিতে, তো আমরা এই রুমটা বুক করেছি। তো যথেষ্ট স্পেসিয়াস বড় রুম, এখানে 2টো ডাবল বেড দেওয়া আছে, আর রুমটাতে না 2টো বড় বড় উইন্ডো রয়েছে। তো উইন্ডোর সামনে বসার জন্য দেখলাম ছোট ছোট 2টো সোফা দিয়ে দিয়েছে, তার সাথে 2টো বড় মিরর আছে, আর বাথরুমটাও দেখলাম যথেষ্ট পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন, যথেষ্ট বড়। তো আমরা যেহেতু 2 দিনই থাকবো, তাই আমাদের জন্য সাফিসিয়েন্ট রুমটা। তো চলো, এরপর আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজছে সন্ধ্যে 7টা, আর আমরা রেডি হয়ে গেছি। বাইরে 2-3টে মন্দির আছে, তো ভাবলাম সেই মন্দিরগুলো দর্শন করে আসি। তো ভেবেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে উঠে মন্দিরগুলো দর্শন করে আসবো, কিন্তু এত বেশি গরম ছিল আর আমরা এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, মানে তিরুপতি আসার পর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, আর বেশ ভালো টেম্পারেচারও আছে এখানে, মানে ভালোই গরম আছে। তো তখন আর বেরোনো হয়নি, আর এত টায়ার্ড হয়ে পড়েছিলাম সবাই। তো এখন একটু ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে যাচ্ছি। একটু মার্কেটটা আছে, একটু দেখবো মার্কেটে কী কী কিনতে পাওয়া যাচ্ছে। আর কালকে আমরা যাব তিরুপতি বালাজি দর্শন করতে। তো বাইরে এখন যাব 2টো মন্দির দেখতে। ব্যাস, আজকে এইটুকুই থাকবে ব্লগে। তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা রয়েছি তিরুপতিতে এই হোটেলটাতে, হোটেল উড সাইড, যেটা একদমই স্টেশনের কাছাকাছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। তো এখন আমরা যাচ্ছি গোবিন্দরাজ টেম্পল দর্শন করতে, আর তোমাদেরকে একবার গোবিন্দরাজ টেম্পলটা দেখাচ্ছি। বাইরের গেটটা দেখো কতটা সুন্দর, আর এটা হলো মার্কেট এরিয়া। গোবিন্দরাজ টেম্পলের একদম সামনে রয়েছে সমস্ত দোকানপাট, এখানে অনেক কিছু ঠাকুরের জিনিসও কেনাকাটির আছে, গিফটিং পারপাসে অনেক কিছু পাওয়াও যায়। তো আমি তোমাদেরকে সবটা আবার ঘুরে দেখাচ্ছি।
তো গোবিন্দরাজ টেম্পলের সামনে কিন্তু প্রচুর দোকান রয়েছে, এখানে ঠাকুরের জিনিসের বিশাল একটা সম্ভার। তো এখান থেকে আমরা টুকটাক জিনিস কিনেছি, আর দেখলাম রয়েছে প্রচুর ফ্রিজ ম্যাগনেটও। তো আমার বেশ ভালো লাগছিল বালাজির এই যে ফটো ফ্রেমগুলো যেখানে লাইট লাগানো ছিল, তো ওটা ক্যারি করা খুবই সমস্যা, মানে নিয়ে আসাটা একটু চাপের, তাই আমরা ওটা কিনিনি। তো কথা বলতে বলতে এখন আমরা চলে আসলাম গোবিন্দরাজ টেম্পলের সামনে। তো এখন আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই শুধু বাইরের টুকু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো আমি তোমাদেরকে বলবো, যারা তোমরা তিরুপতি বালাজি দর্শন করতে আসবে অবশ্যই কিন্তু গোবিন্দরাজ টেম্পল দর্শন করে যেও। তো আমাদের গোবিন্দরাজ টেম্পল দর্শন করা হয়ে গেছে, আর ভেতরটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তোমাদেরকে অবশ্যই বলবো তিরুপতি দর্শন করলে আগে তো গোবিন্দরাজ টেম্পল আসবে, কারণ আগে গোবিন্দরাজ টেম্পল দর্শন করে গোবিন্দরাজের পারমিশন নিয়ে তারপরে তিরুপতি বালাজি দর্শন করতে যেতে হয়। কালকে আমরা সকালবেলা বেরোবো তিরুপতি বালাজি দর্শন করতে। তো চলো কালকে আবার ব্লগে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাতে আর ব্লগটা শেষ করা হয়নি, আর এখন আমরা আছি একদমই গোবিন্দরাজ টেম্পলের এই যে গলিটা সেখানে, যেহেতু আমাদের হোটেলটা একদম এই টেম্পলটার অপোজিটে। তো আজকে আমাদের না দর্শনের টাইম আছে, বালাজি টেম্পল দর্শন। আমরা যেহেতু স্পেশাল টিকিট বুক করেছি, তো 8টার সময় আমাদের উপরে মন্দিরে গেটে ঢুকতে হবে, মানে 8টার মধ্যে। তো ভাবলাম আজকে সকালবেলাটা একটু যেহেতু টাইম আছে, তো অভিজিৎ এখান থেকে পড়াশোনা করেছে, ইউনিভার্সিটিটা একবার ঘুরবো। তো অভিজিৎ ইউনিভার্সিটিটা একবার ঘুরি, আর এখানে দেখি যদি কোন আরেকটা মন্দিরও আছে, ভাবছি সে মন্দিরটা একবার দর্শন করে আসি। তো আজকে ব্লগের মধ্যে শুধুমাত্র থাকবে যে আজকে ব্লগটা এন্ড করে দেবো, আবার বালাজি টেম্পলে যাওয়ার ব্লগ আমি আলাদা করে স্টার্ট করব। তো দেখতে থাকো ব্লগটা। তো এখন বাজছে সকাল ওই 10টা মতো। তো আমরা চলে এসেছি এখন অভিজিতের ইউনিভার্সিটিতে। তো এখন আমরা ঢুকেছি অভিজিৎ ইউনিভার্সিটির ভেতরে। তো যেহেতু আমরা তিরুপতি ঘুরতে এসেছি, তো ভাবলাম অভিজিৎ ইউনিভার্সিটিটা একবার ঘুরে দেখি। এখানে না রামালয় আছে, তো ভেবেছিলাম রামালয় যাব, রামালয় দর্শন করতে। কিন্তু সমস্যাটা হচ্ছে আজকে না প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য না ভাবছি আর যাবো না রামালয় দর্শন করতে, কারণ ওখান থেকে ফিরে আসতে যদি লেট হয়ে যায় তাহলে আমাদের আবার উপরে যেতে দেরি হয়ে যাবে, মানে তিরুমালায় যেতে দেরি হবে। তো ভাবলাম অভিজিৎ ইউনিভার্সিটিটা ঘুরে দেখি, তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তিরুমালা চলে যাবো। তো এইটাই হলো অভিজিৎ ইউনিভার্সিটি। এখন সবাই আমরা ঢুকছি, তো তোমাদেরকে একবার চলো ঘুরে দেখাই। তো আমরা তিরুপতি দর্শন করতে আসার আগেই ঠিক করেছিলাম যে একবার তো অভিজিতের ইউনিভার্সিটি দেখতে আসব। তো যখন দেখলাম যে দর্শনের টাইম রয়েছে সেই রাত্রির 8টা, তো সারাদিন বসে কি করব, তো ওরও যেহেতু ইউনিভার্সিটিতে কাজ আছে, তো ভাবলাম ওর ইউনিভার্সিটিটা একবার ঘুরে দেখে যাই। আর ইউনিভার্সিটির ভেতরে সমস্ত জায়গার ভিডিও বা ভ্লগ বানানোটা একদমই তো উচিত নয়, তার জন্য আমি শুধুমাত্র একটু ভিডিও বানিয়ে এনেছি। যে আমার খুব ভালো লাগছিল ইউনিভার্সিটিটা দেখে, চারিদিকে এত গ্রিনারি আর এত সুন্দর করে সাজানো ইউনিভার্সিটিটা, তো অনেকটা বড় এরিয়া জুড়ে। তো যখন ও প্রথম এখানে বিএড করতে আসলো, তো আমাকে খুব বলতো, এখানকার ইউনিভার্সিটিতে ও তো থাকতো, খুব বলতো যে এত সুন্দর ইউনিভার্সিটি। তো আমার খুব ইচ্ছা ছিল যে একবার তিরুপতি বালাজি যখন দর্শন করতে আসবো ওর ইউনিভার্সিটিটাও ঘুরে যাব। তো তার জন্যে আজকে আমাদের মূলত এখানে আসা, আর ওর যেহেতু কাজও ছিল তো একবারে দুটোই হয়ে গেল। তো এত সুন্দর না। তারপরে আমরা আস্তে আস্তে যখন এগিয়ে যাচ্ছি ইউনিভার্সিটির সামনের দিকে, তো দেখলাম এখানে একটা মন্দির রয়েছে, তো খুব সুন্দর মন্দিরটা, আর রাস্তাঘাট এতটা সুন্দর পরিষ্কার করে মেনটেন করা রয়েছে, খুব ভালো লাগছিল ইউনিভার্সিটির ভেতরটা দিয়ে হাঁটার সময়। তো অভিজিৎ বলছিল এখানে অনেক লাল চন্দন গাছ আছে, অনেক রকম মেডিসিনের যে সমস্ত গাছ হয় অনেক কিছু এখানে আছে। তো সেটা হয়তো ও আমাকে বললো একদিনে তুমি গোটা ইউনিভার্সিটি ঘুরে শেষ করতে পারবে না, এত কিছু এখানে সুন্দর আছে। আর এখানে এত সুন্দর করে পরিবেশটাকে মেনটেন করা হয়েছে না, দেখে খুব ভালো লাগছিল। তো যে কোনো বিশ্ববিদ্যালয় হোক বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, তার যদি অ্যাটমসফিয়ার এতটা সুন্দর হয় তাহলে সত্যি পড়াশোনায় মন তো অবশ্যই বসবে, তার সাথে প্রকৃতির কাছাকাছিও থাকা যাবে। তো ইউনিভার্সিটির এইটুকুই ভিডিও বানিয়েছি। তো অভিজিতেরও কাজ হয়ে গেছে, আর এখন আমরা বেরিয়ে পড়ছি হোটেলের উদ্দেশ্যে, কারণ এখন আমাদের আবার রেডি হতে হবে লাঞ্চ করে, তারপরে উপরে তিরুমালায় যেতে হবে। তার জন্য আমরা ভাবলাম একটু আগেই বেরিয়ে যাব, যেহেতু 8টার সময় টাইম আছে, মানে রাত্রির 8টা। আর আজকে না খুব বৃষ্টিও হচ্ছে এখানে, তো ওয়েদার একদমই চেঞ্জ হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু উপরে তিরুমালায় যেতে হবে, তো বেশি সময় এখানে নষ্ট করে লাভ নেই, আমরা একটু আগেই বেরিয়ে যাব, বেরিয়ে একেবারে উপরে তিরুমালায় পৌঁছে যাব। তারপরে গিয়ে যখন টাইম থাকবে এন্ট্রি করা, সেই রকম টাইম মতো সমস্ত কিছু হবে। তো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগলো। দেখা হচ্ছে আবার পরে ব্লগে।